আনন্দ লাগছে না? কেন নয়, কিন্তু অতীতের তিক্ত অভিজ্ঞতা আমাকে শান্ত হতে দিচ্ছে না। আব্বাজান অসন্তুষ্ট হয়েছেন। এটাই স্বাভাবিক, বিশেষ করে যখন বুঝতে পেরেছে তার সন্তানেরা কত বড় ভুল করেছে। আব্বাজান খুব রেগে আছে। খোদার কাছে হাজার শুকরিয়া যে ভাইজানদের ভুলে আমি শরিক নই। তোমাদের কতবার বলেছি তওবা করো, তোমাদের কতবার বলেছি হাকিকত বলো এবং আমাকে দুশ্চিন্তা থেকে রেহাই দাও। আমরা জানি আমরা অনেক ভুল করেছি এবং নিজের ভাইয়ের প্রতি জুলুম করেছি। তা সত্ত্বেও আপনার কাছে ক্ষমা চাইছি আব্বাজান। তোমাদের চাইতে অধিক জুলুম ও নির্যাতনকারী কেউ আছে? তোমাদের তো প্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাওয়া উচিত। যদি মানুষের মন্দ কথা এবং অপমানের ভয় না থাকতো তাহলে অনেক আগেই স্বীকার করতাম। আমরা আপনার অভিশাপের ভয়ে হাকিকত বলিনি, নয়তো বলতাম। খোদা তাআলা তো তোমাদের কার্যাবলী সম্বন্ধে অবগত ছিল। আমি বলছি, কেন খোদা তাআলার দরবারে একাকী নির্জনে বসে তোমরা তওবা করতে পারোনি? এই পিরানটি নিশ্চয় চেনো, ইউসুফের রক্তাক্ত পিরান। এই পিরানটি এই দিনের জন্য সংরক্ষিত রেখেছিলাম, যেদিন সত্য প্রকাশিত হবে। লজ্জা করছে না? পিতার সঙ্গে এটা কি ধরনের জুলুম? তোমরা তো বলেছিলে ইউসুফকে নেকড়ে খেয়েছে, তাহলে ইউসুফ তো জিন্দা রয়েছে। তার শ্রেষ্ঠত্ব ও মহত্বের পথে তোমরা বাধা হতে চেয়েছিলে। মহান খোদা তাআলার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে লজ্জা করলো না? ইউসুফ আমাদের ক্ষমা করে দিয়েছে। আপনিও যদি আপনার মহানুভবতা দিয়ে ক্ষমা করেন তাহলে খোদাও আমাদের ক্ষমা করে দেবেন। তোমরা প্রায় 40 বছর আমাকে কষ্ট দিয়েছ, এখন একবারে মাগফিরাত কামনার জন্য দাঁড়িয়ে রয়েছ। চলে যাও, চলে যাও। যতক্ষণ পর্যন্ত না ক্ষমার জন্য অপেক্ষা করবে ততক্ষণ কোনো প্রকার ক্ষমা করছি না। যাও। তার মানে আপনি তাদের ক্ষমা করবেন না? এদের যদি এত সহজে ক্ষমা করা হয় তাহলে তারা ক্ষমার মর্যাদা বুঝবে না। খোদা তাআলা তাদের ক্ষমা করবে কিনা সে চিন্তা করো।
বেনিয়ামিন, তুই আব্বাজানের সব থেকে প্রিয়। আমাদের জন্য সাফায়াত করবি না? সাফায়াত করা কি উচিত হবে? জানি তুই ভাইয়ের বিচ্ছেদে দুঃখ যন্ত্রণা ভোগ করেছিস, কিন্তু আমরাও তো তোর ভাই, তাই না? কি চাও তোমরা? আমার দিলকে বছরের পর বছর রক্তাক্ত করেছো, আমার চোখ দিয়ে রক্ত অশ্রু বইয়েছো, আর এত জলদি জলদি ক্ষমার আশা করছো? দীর্ঘদিনের দিলের জখমের উপর দয়া বর্ষিত হতেও পারে, আবার নাও পারে। আব্বাজান, আমি বেনিয়ামিন, ভেতরে আসবো? হ্যাঁ, এসো। আব্বাজান, আমি সাফায়েতের জন্য এসেছি। তুমি কিভাবে সাফায়েত করতে পারো? কিভাবে এত জুলুমের জন্য সাফায়েত চাইছো? তারা আমার প্রতি, তোমার ভাইয়ের প্রতি, তোমার প্রতি, লিয়ার প্রতি অন্যায় করেছে। আমি যতটুকু জানি তা হচ্ছে, আব্বাজান, আপনি তো ভাইজানদের গুনাহকে শয়তানের ষড়যন্ত্র বা কার্যক্রম হিসেবে জানেন, তাই না? শয়তানের হাতের পুতুলে পরিণত হওয়া কি ছোট্ট ধরনের গুনাহ? শয়তানের প্রতি আনুগত্য কি পয়গম্বরের পুত্রদের জন্য গ্রহণযোগ্য? শয়তানের সাথে তারা নিজেরাও শয়তান হয়েছে। চলে যাও, চলে যাও, অন্য কোনো সময় কথা বলবো। যাও, যাও।